মেহেরপুরের বিভিন্ন সড়কের দুই পাশে সারিবদ্ধ তালগাছ। প্রায় ৩ বছর আগে প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে এসব গাছ রোপণ করা হয়। সম্প্রতি গাংনী উপজেলার চিতলা ফার্ম সহ আশপাশের এলাকায় গুবরে পোকার আক্রমণে মারা গেছে একের পর এক গাছ। স্থানীয়রা জানান, ছোট আকারের গাছে পোকার আক্রমণ বেশি। বৈজ্ঞানিক কর্মকর্তা ৩-৪ জন সহ একাধিক একটা টিম এসেছে। এখন তারা কি সাজেশন পরামর্শ দেবে সেই অপেক্ষায় আছি। এদিকে পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক স্প্রে করেও গাছের মৃত্যু রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান গাছ পরিচর্যাকারী স্বেচ্ছাসেবকরা। পোকাটা যেহেতু নতুন, আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক বলে চিঠি দেই এবং আমরা খুবই আনন্দিত। তারা একদিনের চিঠির আলোকে তারা একটা 3 সদস্যের টিম আমাদের কাছে পাঠিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে তালগাছ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় পরিবেশবিদদের। মারা যাওয়ার এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। সরকারি কর্মকর্তাদের উচিত এগুলো ভালোভাবে দেখভাল করা। দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। এখানকার রোগের আক্রমণের তীব্রতাটা অত্যন্ত বেশি, তো সুতরাং আমরা তখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক স্যার বরাবর একটি চিঠি লিখি। আরও অধিকতর যদি কোনো কার্যকরী পদক্ষেপ থাকে সেটা আমরা নিতে চাই। কীটনাশক স্প্রে সহ ফেরোমন ট্যাপ ব্যবহার করতে হবে, সেই সাথে তালগাছের পাতা কাটা যাবে না বলে জানান পরিদর্শন দলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে আপনি কাঁচা পাতা কখনো কাটবেন না, এটা একটা। পাশাপাশি আমরা নাইট্রো জাতীয় কিছু নাইট্রো ইনসেক্ট আছে, সেই ইনসেক্টটা প্রয়োগ করার কথা বলি। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।